জন্মাষ্টমী সবাইকে। আজ হচ্ছে সোমবার, আজ হচ্ছে জন্মাষ্টমীর, তাই আকাশটা দেখুন চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে। জন্মাষ্টমীর সময় বৃষ্টি হয় সেটা আমরা সবাই জানি, তাই তো? কারণ আমাদের শ্রীকৃষ্ণ বা গোপাল, আমাদের ছোট্ট নাড়ু গোপাল আজ বৃষ্টির দিনেই জন্মেছিল। সেই বৃষ্টির দিনের মাথায় করে ওকে নিয়ে আসা হয়েছিল। মা বাবা অতি কষ্টে তুলে দিয়েছিল যশোদার কাছে। যদিও বা আমরা জানি নিজের সন্তানকে অন্যের কাছে তুলে দিতে খুব কষ্ট হয়, আমরা সবাই সেটা জানি, তবুও তুলে দিতে হয়েছিল ওকে বাঁচা। এই গল্পটা আমাদের মোটামুটি সবাই জানে। আজকে আমার বড় গপু কী করছে দেখি। সকালবেলা উঠেই ব্রাশ নিয়ে বসে গেছে ব্রাশ করতে। তো ভাইকে তো তুলে দিয়েছে, ও নিজেই প্রতিদিন তোলে, আজকেও তুলেছে, ভাইকে তুলে দিয়েছে। খেতে নয় আমি দিয়ে দিই, কিন্তু তোলেও। তো ব্রাশ করছেও এখন। খেয়েছো? তুমি পেস্ট খেতে ভালোবাসো? ব্রাশ করে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছে ভাইদের সাথে খেলতে। একটা দাদা আর একটা মানে দিদি, ওদের সাথে খেলতে বসেছে একটুখানি। কারণ ওদের দুজনকে আমি ডেকে নিয়ে এসেছিলাম। ডেকে নিয়ে আসার কারণ হচ্ছে ও ওদের সাথে খেলবে, আর আমি এই মুহূর্তে আমার গোপু সোনার জন্য সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর খাবার রেডি করবো, নিজে চান ফান করে। তোমরা কি করছো? খেলছো? ওর দাদাকে আর ওর দিদিকে আমি ডেকে নিয়ে এসেছিলাম, ওরা যাতে ভাইয়ের সাথে খেলে। তোমার চান হয়েছে? খাওয়া হয়েছে? হ্যাঁ, কি খেলে? তুমি সারাদিন পোলাও খাও? আসলে ও পোলাও খেতে প্রচন্ড ভালোবাসে, তাই না? যে জিজ্ঞেস করে তাকে বলে পোলাও খাচ্ছি। তো চান করতে গেলাম, চান ফান করেই শুরু করে দিলাম পায়েস তৈরি করা। প্রথম জিনিস হচ্ছে, সবার প্রথম মধ্যাহ্ন, মানে যেটা প্রধান জিনিস সেটা হচ্ছে পায়েস। তো আমরা সবাই সেটা জানি, যে কোনো পুজোতেই আমাদের পায়েসটা রেডি করতে হয়। তো আগে সবার প্রথমে দুধটা ফোটাতে দিয়েছি, তো এরপরে পায়েসটা রেডি করব। রেডি করার পরে অন্য অন্য রান্না। পায়েস কমপ্লিট, পায়েস হয়ে গেল। এবার এর ওপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। পায়েস কমপ্লিট হয়ে গেছে। আজকে দুরকম পায়েস বানাবোর জন্য, ওর মাখানা খুব খেতে ভালোবাসে ও, তো দুরকম পায়েস বানাবো। এই একটা কমপ্লিট হলো পায়েস, এখনও আরও একটা হবে। এই পায়েসটা তো কমপ্লিট হয়ে গেল, এবার মাখানা আর সুজিটা আগে বানিয়ে নিই, তারপর পায়েস হবে। আর এখানে সুজি হচ্ছে আমার গোপু সোনা পুচকু বাবার জন্য, ছোট বাবার জন্য। ওর আজকে জন্মদিন বলে উপলক্ষে একটু সুজি, একটু মাখানা ভাজা চলছে। তার মধ্যে একরকম সবাই শুরু করলাম। ও যেহেতু ছোটো, সব ওর হেলদি হেলদি খাবার, গাজর ভাজা, তারপরে এখানে আছে আলু ভাজা, পেঁপে ভাজা, তারপরে ঢেঁড়স ভাজা, বিনস ভাজা, এটা সব ওর হেলদি হেলদি। ভাগ হয়ে গেছে, লাস্ট কয়েকটা বসে আছে, ওটা করছিলাম। আগেরটা ভিডিও করতে ভুলে গেছিলাম। এই সব রয়ে গেছে, ভাজাগুলো হয়ে গেছে। এই আলু আর ক্যাপসিকাম, একটু কাঁচুরি মেথি দিয়ে, হিং দিয়ে, আর নুন হলুদ দেবো একটু দিয়ে ভালো করে ভাজছি আগে। জাস্ট সিম্পল একটা তরকারি ওর মতো। একটু আদা বাটা দেবো, আর কিছু একটা দিয়েছি, জলই দিই। যেহেতু পোলাওটা করবো, আদাটা একটু কম আছে, তাই জন্য ভালো করে এবার বসবো। নিম্ন দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি একার হাতে ভিডিও করছি, সবটা দিতে পারছি না, তো হাতে করে যেহেতু ভিডিও করতে হয়, তার জন্য এবার এর মধ্যে একটু জল দেবো, সামান্য জল দিয়ে এটাকে ভালো করে এবার ফুটে সেদ্ধ করতে দেবো। একটু কষুক ভালো করে, তেলটা ছেড়ে দিলে জানেন তো, একটা কথা বলি এটা করতে করতে, সেটা হচ্ছে আমার ছোট থেকেই না খুব গোপালের শখ ছিল। এই গোপাল নিয়ে একটা ঘটনা আছে, যদিও বা গোপালটা কিন্তু আমার পাওয়া না, গোপালটা অ্যাকচুয়ালি পাওয়া হচ্ছে আমার বোনের। তো গোপালটার ঘটনা হচ্ছে, গোপালটা পেয়েছিল আমার বোন পেয়েছিল, মেকআপ আর্টিস্ট বোনকে দিয়েছিল। তো বোন কোনো কারণে শ্বশুরবাড়ি নিয়ে যেতে পারেনি, ওদের সেই ব্যবস্থা নেই। তো সেই ক্ষেত্রে ও মামার বাড়িতেই থেকে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এবার এই গোপালেরই একটা ঘটনা আছে, আপনাদের এর পরে যখন শেয়ার করবো, একটু পরে দেখতে থাকুন, তখন শেয়ার করবো আপনার সাথে গোপালের ঘটনা নিয়ে। গোপালের ঘটনা যেটা বলছিলাম, খুব ছোটোবেলায় জানেন তো, আমি খুব ছোটো থেকে খুব গোপাল ভালোবাসতাম। কারণ ওকে আমার এই কারণেই ভালো লাগতো, ওকে আমি সাজাতে পারবো, মানে যেটা ছোটো বাচ্চাদের থাকে, সাজাতে পারবো, এই করতে পারবো পুতুলদের মতো।
তো এটা আমার আগে করে ইচ্ছে ছিল। তো একদিন সেই আগেকার দিনে মাটি মানে এই যে মাথায় করে পুতুল কিনে নিয়ে যেত না, পুতুল বিক্রি করতে আসতো, তো আমার সেই পুতুলওয়ালার কাছ থেকে গোপালটা কিনতে চেয়েছিলাম। তো আমি তো তখন অনেকটাই ছোট, তো আমাকে তো বলেছিল পয়সা লাগবে বা জামা কাপড় লাগবে। এবার আমি যদি গিয়ে বলি আমার মাকে যে মা একটা শাড়ি বা কিছু দাও, মা বলবে কেন, আর তখন বলবো গোপাল নেবো, মা তখন বকবে। তো আমি তাই জন্য কি করেছিলাম, বাবা একটা আগের দিন লুঙ্গি কিনে রেখেছিল, এতটাই ছোট তখন বুঝতে পারতাম না, তো লুঙ্গি কিনে রেখেছিল এটা জানি, আমাকে লোকটা কাপড় দিতে বলেছে বলে আমি বাবার নতুন লুঙ্গিটা নিয়ে গিয়ে দিয়ে দিয়েছিলাম। তো সে আমাকে একটা ছোট্ট একটু বড় স্কাই কালারের একটা মাটির গোপাল দিয়েছিল। সেই একটা গোপাল আমার কাছে এসেছিলো, আমি খুব খুশি হয়েছিলাম। তো আমি মাকে বলেছিলাম, আমাকে যখন জিজ্ঞেস করেছিল যে গোপালটা তুমি কোথায় পেয়েছো, তখন আমি মাকে এটাই বলেছিলাম যে গোপালটা আমি দেখিয়ে আসি গল্প করতে করতে আমার ডেকোরেশনটা, তারপরে আমি বাদবাকি গল্পটা বলবো আপনাদের। এই দেখুন এই ডেকোরেশনটা আমি নিজের হাতে করেছি, ঠিক আছে। আরও দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল, তারাও আমার সাথে হেল্প করেছে। এবার আমার প্রথম হচ্ছে ওকে চান করানোর কথা, তো ওকে চান করাবো। তো যেটা গল্পটা বলছিলাম, চান করতে করতেই দেখুন গল্পটা হচ্ছে দিয়ে তারপরে মা আমাকে জিজ্ঞেস করে তুমি গোপালটা কোথায় পেয়েছো। তো আমি মাকে একটা কথাই বলি, কেন বাবার যে ওই লুঙ্গিটা রেখেছিল না, আমাকে কাপড় চেয়েছিল, বাবার ওইটার দিকে দিয়ে দিয়েছি। তো মা বলে ওটা বাবার নতুন লুঙ্গি, বাবার নতুন কিনে এনেছে কালকে, মানে কিনে এনেছে পরবে বলে, তো তুমি ওটা দিয়ে দিয়েছো। আমি বলেছি হ্যাঁ, আমার তো গোপাল লাগবে। তো মা তখন বলেছিল তোমার যেন একটা এমন বাড়িতে বিয়ে হয় সেখানে যেন গোপাল থাকে। কারণ আমি মাকে এটাই বলেছিলাম যে আমার একটা বড় হয়ে গোপাল চাই, আমার খুব ভালো লাগতো, আমি গোপাল আগা করেই প্রচণ্ড খুব ভালোবাসতাম। তো সেই ক্ষেত্রে আমার যেখানে বিয়ে হয়েছে তাদের বাড়িতে গোপাল নেই, কারণ তারা নন বেঙ্গলি। তো সেই ক্ষেত্রে আমার গোপাল আমার বাড়িতেই এসে গেছে আমার বোনের থ্রু দিয়ে। তো ওকে সেবা করার অধিকারটা আমার বোন আমাকে দিয়েছে, তার জন্য আমি খুব কৃতজ্ঞ আমার বোনের কাছে যে আমি এই গোপালটাকে সেবা করার বা গোপালটাকে দেওয়ার হয়ে গেছে। যদিও ভাবি ওর বড় মাসি হইতো, বড় মাসি মায়ের মতোই হয়। তো তার জন্য আমি ওকে সমস্ত কিছু আমি কিন্তু আমার মতোই দিই ওকে, যেমন আমি আমার সোনা আমার ছেলেকে দিই, তেমনি ওটাও আমার ছোট ছেলে হয়ে গেছে। তো আমি ওকে আমার মতো করেই সেবা দিই। আমি কিন্তু কোনোভাবেই ওকে, অনেকে শুনলে অবাক হবেন, আমি কিন্তু কোনোভাবেই ওর জন্য আলাদা করে কোনো নিয়ম নিষ্ঠা করি না। আমি যেরকমভাবে আমার ছেলেকে যেভাবে দিই ওকেও সেভাবেই দিই, একদমই তাই। শুধু পিরিয়ডস হলেই আমি একমাত্র ওকে দিই না, এছাড়া সমস্তভাবে ওকে দিই, ঠিক আছে। তো ওইটা এক এক সময় ওটাই আমি বাদ দিই, এছাড়া সমস্ত সময় ওকে আমি নিজের মতো করেই রাখি যতটা পারি। আমি হয়তো কিছুই পারি না, যতটা আমার মনে ইচ্ছা থাকে কিছুই পারি না, তবুও যতটুকু পারি চেষ্টা করি, জাস্ট আর কিছুই না। কারণ আমার এখন একদম ছোট বাচ্চা আছে, আমার এখন দুটো ছেলে, দুজনকেই সমান হারে, কিন্তু আমি ওকে, ও জানে সেটা যে আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। হয়তো ওকে আমি যেরকম সেবা দেওয়া সেরকম দিতে পারি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওর মাকে ছেড়ে আছে আমার কাছে, সেটাও আমার মানে সৌভাগ্য। ওর মাকে ছেড়ে আছে, ওর মায়েরও খুব কষ্ট হয় যে নিজেরা তখন বলে ঠিক আছে দিদি তোর কাছে থাকবে, তোর কাছেই থাকুক, আমি যাবো ওর কাছে, অসুবিধা নেই। তো সেটা ওর মায়েরও মানে ওর মায়ের কি বলবো, মন বড় বলেই আমাকে বলেছে, কারণ নিজের সন্তানকে দিয়ে দেওয়াটা খুব কষ্টের। তো তবু ওর মা জানে যে, ওর মা ছোটো থেকেই জানে যে আমার দিদি খুব গোপাল ভালোবাসে, তো তার জন্য ও আমাকে বলে দিদি তোর কাছেই রাখ, কোনো অসুবিধা হবে না। তো আমি ওকে ওইভাবেই রাখি। ও আমাকে একদিন স্বপ্ন দিয়েছিলো আমি তোমার কাছেই মানে তোমার কাছে থাকবো, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, আমার কোনো অসুবিধা হয় না। আমি জানি না ওটা কেন দিয়েছিল, কিন্তু উনি দিয়েছিল, সেটা আমি মানে খুব সৌভাগ্যবান যে আমি ওর স্বপ্ন দেখেছি বা কিছু। তো আমি মানে ওকে এতটাই ভালোবাসি, ওকে ও আমার চোখের আড়াল হলে আমার ভালো লাগে না, এখন অন্তত ভালো লাগে না। তো আগে তো ওকে ছেড়েই থাকতাম, তো এখন যেমন এখন ওকে থাকতে থাকতে এমন হয়ে গেছে, এখন মনে হয় ও থাকলে আমার সব মানে ভালো লাগে। আমার দুই ছেলেই ওর সমান, মানে ও থাকবে, আমার মানে দুই ছেলে থাকবে, মোটমাট কথা পালিয়ে আমি খুব খুশি। তো যাই হোক, ও বড় মাসির কাছেই রয়ে গেছে এখনও অবধি, ওর মাকে ছেড়ে। ওর মায়েরও খুব কষ্ট হয়, মা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে কি প্রতিদিনই আসে, মায়ের কাছে তখন আদর খায়, মা এলে মায়ের কাছে আদর খায়, তাহলে বড় মাসির কাছেই আদর খায় বেচারা। দেখুন কি সুন্দর লাগছে না ওকে, ওকে আজকে আমি সাজিয়ে নিয়ে এসেছি, খুব সুন্দর লাগছে আসলে, ও এতটাই মিষ্টি। এই যে সমস্ত কিছু খাবার বানিয়ে আমি সমস্ত কিছু নিজের হাতে বানিয়েছি, শুধুমাত্র মিষ্টি ছাড়া। ওর মা পোলাও বানিয়েছে, তারপরে ওর মা তালের বড়া বানিয়েছে, যেহেতু আমি তাল খাই না, ওর মাই বানিয়েছে ছেলের জন্য।
নাড়ু বানিয়েছে ওর মা, আর বাদবাকি খাবারগুলো আমিই বানিয়ে দিয়েছি। তো ওর মা লুচি বানিয়েছে, তোর মা অনেকগুলো করে দিয়েছে, বাদবাকিগুলো কুচকাচগুলো আমিই করে দিয়েছি। তো যাই হোক, আমরা দুই মা মিলে আজকেও খাবার বানিয়েছি। তো এই যে ওকে নিয়ে বসে গেছি পুজো বলতে। আমি ব্রাহ্মণ ডাকি না বা ডাকিনি, তো আমি নিজেরাই দিয়েছি। কারণ আমি এটা বিশ্বাস করি যে সারা বছর তো আমি ওকে দিই, তো সারা বছরে তো কোনো ব্রাহ্মণ আসে না। আর ইভেন আমার বাপের বাড়িটা ব্রাহ্মণ বাড়ি, তো সেই ক্ষেত্রে আমার আর কোনো ব্রাহ্মণের দরকার নেই। আমার মা ওটা বলে যে সারা বছর তো তুই দিস বা তোরা দিস, আমি আর আমার বোন বা আমার বাড়ির লোক দেয়, তো এবারেও তোরাই দে। আজকের দিনটা তাই জন্য খুব ভালোই গেছে। তো কারণ আজকে আমার গোপু সোনার জন্মদিন ছিল। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।